বন্ধুরা, সবচেয়ে বড় সারপ্রাইজ গিফট দিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের সেনাকে এবং এই সারপ্রাইজের নাম হলো বরকুত বিএম স্ট্রাইক। ইয়েস, হ্যাঁ বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে বেশি মারাত্মক কামিকাজি ড্রোন এখন ভারতীয় সেনা পেয়ে গিয়েছে। আর এটি সারপ্রাইজ এই কারণে যে ভারত কাউকে এটি টেরি পেতে দেয়নি। কবে এই ডিল হলো, কবে ভারতের স্পেসিফিকেশন ঠিক করলো, কবে এর পেমেন্ট হলো আর কবে এর ডেলিভারি প্রক্রিয়া শুরু হলো, সব কিছু এখন জানা যাচ্ছে যখন এর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাই সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, যে কেন বরকুত বিএম স্ট্রাইক এত ডেডলি আর কেন এটিকে বিশ্ব ভয় পায়। যেটাই হোক, সব কিছু জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। চলুন আপনাদের সব কিছু জানাই বিস্তারিত। তো দেখুন, ভারতীয় সেনা এটি পেয়ে গিয়েছে এবং আপনি বিশ্বাসও করবেন না যে পাকিস্তানের সেনা এই মুহূর্তে পুরো শকিং স্টেটে রয়েছে। হ্যাঁ, তারা বুঝতেই পারছে না কিভাবে রিয়াক্ট করবে এর ওপর, কারণ তারা ধরে নিয়েছিল যে তুরস্কের ড্রোন টেকনোলজি দুনিয়ার সব থেকে অ্যাডভান্স। দুনিয়া তো এটাই বলে, সেই কারণে তুরস্কের সব ড্রোন আমাদের পাকিস্তানের কাছে আছে। তাই ভবিষ্যতে যদি ভারত অপারেশন সিঁদুর 2 করে, তবে ড্রোন ওয়ারফেয়ারে ভারত আমাদের সাথে কখনো পাল্লাই দিতে পারবে না, ঠিক এমনটাই ভাবনা রাখতো তারা। কিন্তু তারা কি জানবে যে ভারত তাদের চেয়েও 4 ধাপ এগিয়ে আছে? এমনকি এর সবচেয়ে দুর্দান্ত উদাহরণ হলো এর গোপন ডিল। আসলে যারা জানে না তাদেরকে জানিয়ে দিই যে বরকুত বিএম হলো বেলারুস দ্বারা তৈরি করা একটি কামিকাজি ড্রোন, যাকে দুনিয়ার সবচেয়ে বেশি অ্যাডভান্স লং রেঞ্জ কামিকাজি ড্রোন বলা হয়। এর কারণ হলো দুনিয়ার বেশিরভাগ কামিকাজি ড্রোন, অর্থাৎ এমন ড্রোন যা শত্রুর এলাকায় প্রবেশ করে টার্গেটে গিয়ে নিজেই ধামাকা করে উড়িয়ে দেয়, যার রেঞ্জ পাওয়া গেছে 2 কিলোমিটার, 5 কিলোমিটার বা 10 কিলোমিটার। কিছু ড্রোন থাকে যাদের লং রেঞ্জও বলা হয়, যাদের রেঞ্জ কম করে 50 থেকে 70 কিলোমিটার। কিন্তু এই বরকুত বিএম এর কথা শুনলে আপনিও সারপ্রাইজ হয়ে যাবেন, কেননা এর রেঞ্জ 180 কিলোমিটার পর্যন্ত। কিন্তু কথা শুধু রেঞ্জের নয়, এই রেঞ্জের মধ্যে এটি একটি অত্যন্ত দ্রুত গতিতে ওড়ে। এর গতিবেগ ঘন্টায় 500 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, যা অত্যন্ত ইনোসেন্ট স্পিড। শুধু এখানেই শেষ হচ্ছে না, 180 কিলোমিটার রেঞ্জ এটি তখনই অতিক্রম করবে যখন এটি নিজের ফুল ক্যাপাসিটিতে থাকবে, অর্থাৎ সাথে 10 কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে এটি লম্বা দূরত্ব, এমনকি এতে ইনোসেন্ট স্পিডে পাড়ি দিতে পারে। আপনি যদি টার্গেট অনুযায়ী এর পেলোড বিস্ফোরক কমান বা বাড়ান, তবে এর রেঞ্জ আরও বাড়ানো বা কমানো সম্ভব। আর এই কারণে এর মোকাবেলা করা সম্ভব নয়। কিন্তু বেলারুস ও রাশিয়া যে কারণে এই ড্রোনটি নির্মাণ করেছিল, তা জানলে আপনার মুখে হাসি ফুটে উঠবে। আসলে বন্ধুরা, এই ড্রোনটি তৈরি করা হয়েছিল একটি হাই স্পিড এয়ার ডিফেন্স কিলার হিসাবে, অর্থাৎ শত্রুর ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার জন্য এটি বানানো হয়েছিল। আর সেই কারণেই দেখবেন দুনিয়ার যত ড্রোন আছে, তা কনভেনশনাল হোক বা কামিকাজি, সবার স্পিড হয় 70 থেকে 150 কিলোমিটার, বড় জোর 200 কিলোমিটার, কিন্তু এর স্পিড 500 কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু এই জন্যই যাতে শত্রুর ডিফেন্স সিস্টেমকে ভেঙে দেওয়া, এমনকি ডিফেন্স সিস্টেমের মোকাবেলা করার কোনো সুযোগই না পায়, বা শত্রু এটিকে কোনোরকমভাবে যেন নিউট্রালাইজ করতে না পারে। আর এই কারণে এটি মাটির খুব কাছে দিয়ে ওড়ে, অর্থাৎ মাটি থেকে মাত্র কয়েক ফুট বা কয়েক মিটার উচ্চতায় উড়ে শত্রুর র্যাডার একে ধরতেও পারে না। যেহেতু এটির এত তীব্র গতিতে যায়, তাই র্যাডারের পুরো সীমানা এটি খুবই দ্রুততার সাথে পার করে ফেলে। তাই শত্রুর ডিফেন্স সিস্টেমের জন্য এর চেয়ে মারাত্মক আর কিছু হতেই পারে না। আর এই কারণে ভারত বিশেষ করে এটি সংগ্রহ করছে, কারণ কাল যদি ভারত অপারেশন সিঁদুরটিকে লঞ্চ করে, তবে পরের বার আমাদের দামি দামি মিসাইলগুলো পাকিস্তানের ডিফেন্স সিস্টেম মারার জন্য ব্যবহার করতে হবে না। কারণ আমরা অপারেশন সিঁদুরে দেখেছি যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের মান এতটাও ভালো নয়, যাদের জন্য আমাদের অ্যাডভান্স এয়ার টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করতে হবে, যা অনেক দামি হয়। বিশেষ করে রাফেল যে মিসাইলগুলো থাকে সেগুলো অত্যন্ত দামি। তো আমরা আমাদের প্রিমিয়াম মিসাইলগুলো ওদের আবর্জনার উপর কেন নষ্ট করব? আমরা আমাদের সস্তা কামিকাজি ড্রোন ব্যবহার করব সেগুলোকে ধ্বংস করার জন্য, যেমন বরকুত বিএম। এদিকে কিছু বিশেষজ্ঞদের মতে এই ডিল শুধু একা নয়, ভারত অপারেশন সিঁদুরের সময়ও অনেক কিছু শিখেছে, এমনকি সেই অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আমরা ডিফেন্স সিস্টেমের ব্যাপারে ইউনিক কিছু করছি, কারণ আমরা দেখেছি যে পাকিস্তান যদি অপারেশন সিঁদুর 2 হয়, তবে সেই সময় ড্রোনের ব্যবহার বেশি করবে, মিসাইল বা রকেট নয়। এমতো অবস্থায় ওদের ড্রোন কাউন্টার করা জরুরি। তাই এই কারণে আমরা অপারেশন সিঁদুরের সময় ওদের ড্রোনগুলোকে আমাদের দামি মিসাইল দিয়ে মেরে নামিয়েছিলাম। এবার তার জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে কম খরচ হয়,
ওদের আবর্জনাগুলোকে যেন দামি অস্ত্র দিয়ে না নামানো হয়। মানে ওদের যে ছোট ছোট ড্রোন বা নিম্নমানের টেকনোলজি কামিকাজি ড্রোন আছে, সেগুলোর জন্য যেন S-400 বা আকাশ মিসাইল ব্যবহার না হয়। সেগুলো তো তখনই ব্যবহার করা হয় যখন ওদের যুদ্ধ বিমান আসবে আমাদের ঘরের ভেতরে আক্রমণ করতে। এই জন্য ভারত প্রতিটি সেক্টরে প্রচুর কাজ করছে। বিশেষ করে ওদের ড্রোন সামলানো, এমনকি ওদের ডিফেন্স সিস্টেম আবারও ধ্বংস করার জন্য জোরসোরে প্রস্তুতি চালানো হচ্ছে। আর আপনি বিশ্বাস করুন বা না করুন, এই প্রস্তুতিগুলো দেখে মনে হচ্ছে ভারত এই বছর 2026-এ এই অপারেশনে সিঁদুর টোপ করার পুরো মুডে আছে, এমনকি যে কোনো সময় শুরু করতে পারে। এই কারণে পাকিস্তানের ভয় তখন থেকে বেড়ে গিয়েছে যখন থেকে ভারত এই বরকুত বিএম এর ডিল করেছে। এর খবর যখনই বাইরে এসেছে, কারণ একে তো খবরগুলো খুব হঠাৎ করে এসেছে না, পাকিস্তান সামলানোর সুযোগই পাচ্ছে না। আমার মতে আমাদের বাকি ডিফেন্স ডিলগুলো এইভাবে করা উচিত। এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।